তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহ তাআলার কাছে তোমরা নামাজের মধ্যে সাহায্য প্রার্থনা করো। কথাকার আল্লাহ তাআলার আল্লাহ নিজে বলে, হে বান্দাগণ তোমরা ধৈর্য ধারণ করো। তারপর আল্লাহ বলতেছে, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে নামাজের মধ্যে, আল্লাহর প্রার্থনার মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে নামাজ পড়িয়া তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা তোমার প্রার্থনা শুনবে। তাহলে এখানে আমরা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পাইলাম নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো সাহায্য পাওয়ার কোনো পথ নেই। আল্লাহ নিজে বললো, হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। তারপর তোমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহর নামাজ, হুকুম, আহকাম, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। তাহলে আমরা আল্লাহর প্রার্থনার ভিতরে, সালাতের ভিতরে প্রার্থনা ছাড়া অন্য কোনো আমরা কোনো পথ দেখতে পাই না। যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য পেতে হয়, আল্লাহ তাআলার কাছে যদি সেই সমস্ত দরখাস্ত করতে হয়, নামাজের মাধ্যমে করতে হবে। তাহলে তোমার দরখাস্ত, আমার দরখাস্ত আল্লাহর আরশে আযিমে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি। নিশ্চয় আমি ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি। এখন ধৈর্য আমরা কারে কয় আমরা এখন বুঝব। ধৈর্য কারে কয় মুসলমান খুব কান পেতে শুনেন। আপনার সন্তান যুবক, নওজোয়ান সন্তান, আপনার সন্তানের কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, আপনার সন্তান হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন আপনি ধৈর্য ধারণ করছেন। আপনি প্রথমে ইন্না লিল্লাহি বলবেন না, আগে প্রথমে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলার পর তারপর বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আপনি আলহামদুলিল্লাহ, আপনার যুবক নওজোয়ান সন্তান মারা যাওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর শুকর আদায় করছেন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করছেন। তারপর এই করার পরে এই যে ধৈর্য ধরছেন, আল্লাহ কয়, ও গোলাম তুমি যে ধৈর্য ধরছো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। আল্লাহ যেই ব্যক্তির সঙ্গে আছে সেই ব্যক্তির কোনো ভয় আছে? আসেনি? আল্লাহ যার সাথে আছে তার কোনো অভাব অনটন আছে? আল্লাহ যার সাথে আছে তার কোনো দুনিয়ার বিপদ আসেনি? ও যুবক মুরব্বী আব্বাজান, যেই মহান রব্বুল আলামিন নিজেই কয়, ও গোলাম আমি তোমার সঙ্গী। ও যুবক ভাই, এখন রাইতে একজন কাটাখালীর বাজার চাইতেছে, একজন বীর পুরুষ নওজোয়ান কয়, বন্ধু এত রাইতে তুমি যাইতে একাই পাইলে ভয় পাবা, আমি বন্ধু তোমার কাছে যাই। ওই নওজোয়ান, ওই সাহসী বন্ধু যদি যায়, ওই যুবকের কোনো ভয় আসেনি? ভয় আছে? কোনো ভয় থাকবে না। কেন? ওই একজন নওজোয়ান খুব সাহসী ব্যক্তি, তার বন্ধু সাথী হয়ে গিয়েছে। যেই মহান রব্বুল আলামিন ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছে, তার পৃথিবীর কোনো অভাব অনটন থাকবে না। এই জন্য আপনার ধৈর্য ধারণ করতে হবে। আপনি এখন ফসল লাগাইছেন, ধৈর্যকারী কয় বলেন খুব সুন্দর করে। ধৈর্যকারী কয় আপনি ফসল লাগাইছেন, মনে করেন ধান লাগাইছেন, আপনার ধান খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার আপনার ধানের সব বাইল বের হইয়া গেছে, এবার তাও সুন্দর হয়েছে। এবার ধানে পাকা পাকা ভাব এসে গেছে। এবার কারেন্ট পোকা আসি সব ধ্বংস করিয়া গেছে। এবার কারেন্ট পোকা ধরার পর আপনি বলতেন আলহামদুলিল্লাহ, আমার মহান রব্বুল আলামিন মনের হুকুম ছিল, তাই জন্য আমার ধান খেতে কারেন্ট পোকা এসেছে। এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার মাওলা কয়, গোলাম আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। আমাদের দেশে এখন কয় একটা, আগের মাসা ছিলেন তো 8টা আর 10টা, এখন না একটা। আবার রোজ অ্যাক্সিডেন্ট হইয়া যদি কয় আমার দেশের মা আর বাপরা কয় আল্লাহ হাজার আমার বাড়ির পাশে 10টা সন্তান তারে দেখলো না আল্লাহ, আর আমার এক না আল্লাহ আমার সান্দেরে নিয়ে গেল।
সান কেন নেছো? ওই ইহুদির ষড়যন্ত্র আজকে তোমার অন্তরে ঢুকছে। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, আজকে তুমি একটা নিয়েছো আর ইহুদি দেখো 8টা 10টা নিচ্ছে। তার মানে কি মুসলমান বুঝো, তোমার সংখ্যা আজকে কমাই দিয়া ইহুদির সংখ্যা বাড়াই দিয়া আজকে বিশ্বযুদ্ধ লাগাই দিয়ে তোমাদেরকে পরাজিত করতে চাই মুসলমানরা। এই মুসলমানরা বুঝে না আজকে একটা না এটা দুইটা দিয়ে ব্লক মারিয়া আজকে যেরকম ফেসবুকের ভিতরে আজকে মোবাইলের ভিতরে যেরকম যুবকরা ডিলিট করে দেয়, আজকে এক না দুইটা নিয়ে স্ত্রী কয় ডিলিট আর হবে না। ওদের আমার বাংলা এই ডিলিট অপশন অফ করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত যুবকের নবজওয়ানের সেদিন যতদিন যৌবন থাকবে ততদিন আল্লাহ বাচ্চা কাচ্চা নিতে থাকেন, খাওয়াবে কে? আল্লাহ। তোমার আর আমার এখন অভাব বেশি করছে না? আগের বাসাসিরা কলা খাওয়াইতো, কলার গাছ খাওয়াইতো তরকারি করিয়া, হ্যাঁ হ্যাঁ খাওয়াইতো, কুষ্টা শাকের মতন পাট শাকের মতন সিদ্ধ করে খাওয়াইতো। ওই সময় 10টা আর 12টা নিতে পারে, এখন মনে এখন বিঘায় 20 মন হয়, এখন কয় একটা নিলেই ভালো। এই জন্য একটারে বেশি পড়াও, ডিম আর কলা খাইয়া ইঞ্জিনিয়ার বানাও। 2 দিন পর কয় আব্বা তোমার অত্যাচারে থাকা যায় না, তুমি বৃদ্ধাশ্রমে যাও। মিথ্যা পাইলাম নাকি? হ্যাঁ, আর যার 5টা আর 8টা, একটা খাওয়াইবে না আর একটা খাওয়াইবে, ও আর একটা খারাপ বাইজাটা খারাপ, তারপরেরটা খাওয়াইবে, তারপরেরটা খারাপ, তারপরেরটা খাওয়াইবে। এর বেটারা খাওয়ায় না, এখন বেটিরা বাপরে ভালোবাসে, বাসেনি? জানেন না এখন বেটাদের চেয়ে বেটিরা বাপরে ভালোবাসে বেশি। বেটারা আগে না যাওয়ার আগে বেটি দেখেন হাসপাতালে। আমার নিজের পরিবারের কথা বলতেছে, আমার বোন রেয়ার, আপনার 4 ভাই আমার আব্বারে যত ভালোবাসি, তা আমার বোন তার চেয়ে আমাদের 1000 গুণ আমার আব্বারে ভালোবাসে। এই জন্য সবর করতে হবে, ধান কাটার পর আপনার সবর করতে হবে। এবার বৈশাখ মাস, বাতাস আল্লাহ দিচ্ছে, শিলা বৃষ্টি দিচ্ছে, এবার গাছের আম সব বইয়ে গেছে। এবার কয় হায় আল্লাহ 10-12টা আম দিল, বাচ্চা কাচ্চা গুলো খাইবে। এবার বৈশাখ মাসে শিলা বৃষ্টিতে শেষ, আম পড়ার সঙ্গে সঙ্গে শুকর আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মহান রব্বুল আলামিন কয় গোলাম আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে হয়ে গেলাম। আরে আম পয়দা করছে তাই জন্য আল্লাহরে দিয়ে দোষী বানাচ্ছো? ওইরকম আম আল্লাহ 1000 আম খাওয়াইতে পারে, পারে কি পারে না? এজন্য শুকরিয়া আদায় করতে হবে, সবর বুঝতে হবে। এটারে নাম কি কয়? এটারে নাম কি বলে? সবর। ইমান নামাজ কেমনে পড়বা? এত আল্লাহ এত সহজ করে দিয়েছে, আল্লাহ এত সহজ করে দিয়েছে। দেখেন কোরআনের ভিতরে আল্লাহ বলতেছে তোমরা নামাজের ভিতরে প্রার্থনা করিয়া সাহায্য প্রার্থনা চাও। আল্লাহ তাআলা কয় ও মুরব্বিরা, ও যুবক ভাই, আমার মহান রব্বুল আলামিন রহমান কয়, রহিম কয়, ও গোলাম তোমার উপর বড় পালন হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ বিনা পড়ার মসজিদে জামাতের সহিত পড়তে হবে। তুমি মনে করতেছো কঠিন, আমি আল্লাহ তাআলা যত তোমার কঠিন করেছি, আমি মহান রহমান তোমার জন্য আবার সহজ করে দিয়েছি। ও গোলাম, তুমি মাছ ধরার জন্য মেঘনা নদী গেছো, মেঘনা নদীতে জাহাজের ভিতরে এবার আমি রহমানের আল্লাহ বলে একটা শ্বাস ফেলাইছো, আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি রহমান তোমার সামনে আসিয়া গিয়েছি। ও গোলাম, পাহাড়ের ভিতরে আসো, আমি আল্লাহ তাআলা যেরকম 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে বলছিলাম, পাহাড়ের ভিতরে কাঠ কাটিয়া তোমার জীবন চালাও। আশেপাশে কোনো মসজিদ নাই, কাঠ বন্ধ করিয়া, কাঠ কাটা বন্ধ করিয়া আযান শোনার সঙ্গে সঙ্গে তুমি গোলাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ তাআলা পাহাড়ের সামনে আমি এসে পৌঁছে গিয়েছি। আর কত আল্লাহ তোমাদের সহজ করে দেবে, আপনি আমার বুঝান দিন। যে জায়গায় আল্লাহ বলে ডাকতেছো সে জায়গায় আমার মহান রব্বুল আলামিন, আমার মহান রব্বুল আলামিন বলে, হে গোলাম আমি আল্লাহ তাআলা যত কঠোর করছি, আমি রহমান আবার তোমার জন্য সহজ করছি। তোমারে ওযু
আমি বলিয়া পবিত্র হইয়া নামাজ পড়তে বলছি, তোমার জ্বর টাইফার জ্বর এসে গেছে, এমবিবিএস ডাক্তার বলছে পানি দ্বারা যাইবে না, তুমি গোলাম এখন নাফাক অবস্থায়, ও গোলাম নিয়াত করিয়া মাটির ভিতরে একটু হাত মারিয়া প্রথমে তুমি একটু মুখমণ্ডলের ভিতরে মুছবা, তারপর দ্বিতীয়বার হাত মাটিতে মারবা, মারার পর ডান হাত একবার মুছবা, বাম হাত মুছবা। আমি রহমান সাক্ষ্য দিলাম গোলাম তুমি আগে অপবিত্র ছিলা, এখন মাসাই করার জন্য তুমি পবিত্র হয়ে গিয়েছো। ও গোলাম এই পবিত্র অবস্থায় নামাজ পড়বা, আমি রহমান নামাজ তোমার কবুল করব। ও গোলাম শীতকাল চামড়ার মোজা পরছো রে গোলাম, ঠান্ডা লাগে, এবার উদু করিয়া এবার পা ধুতে যাইতেছো, তোমার মোজা খুলতে মন চাইতেছি না, আমি রহমান কত সহজ করিয়া দিয়েছি, মোজার উপর 3 আঙ্গুল দিয়া উপরে যদি তুমি টানো আর তোমার এই মোজা খুলতে হবে না। কি রহমান সহজ করছে, সেই রহমান সহজ করার পর আজকে তোমার আমার দশা। আল্লাহ কয় গোলাম ধান বাড়াই করতেছো মেশিনে, আমি রহমান কত সহজ করছি জানুনি, যেমন কবর বলছি বাজুক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে, তুমি দেখতেছো 1 কিলো দূরে মসজিদে তোমার আযান হয়ে গেছে, নামাজ পড়তে হবে, ধান মারা মেশিনটা 1 মিনিট 5 মিনিট বন্ধ করিয়া উযু বানাইয়া নামাজ পড়ছো, ওই আল্লাহর গোলাম মসজিদে যাইয়া যেরকম আমি রহমানকে তার সামনে পাইছে, তুমি ধানের মেশিনটা বন্ধ করিয়া আমি রহমানের দৌড় আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি রহমান এই জামি মসজিদের সামনে যেরকম ইমাম সাহেবের সামনে ছিলাম, আমি রহমান তোমারও সামনে আছি। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ বলতেছে ও গোলাম তোমার জন্য যত কঠোর করছি সহজ করছি, এ গোলাম একদম সুস্থ মানুষ দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আমি গোলাম যেরকম সওয়াব দিব, তুমি বসতে তুমি দাঁড়াইতে পারতেছো না, তুমি এবার বসিয়া নামাজ পড়িয়া আল্লাহ বলে ডাক দিয়েছো, আমি রহমান দাঁড়াই পড়নেওয়ালা ব্যক্তির যেরকম সওয়াব দেব, তুমি রহমান তুমি গোলাম বসে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মতন আমি রহমান তোমার সব আমলনামায় দিয়ে দেব। ও গোলাম তোমার জন্য যত কঠোর করছি রে গোলাম, বসিয়া নামাজ পড়তে পারতেছো না, অসুস্থ হইয়া যাইছো, চোখের ইশারায় তুমি খালি ইশারায় নামাজ পড়বা, ওই ব্যক্তি দাঁড়াইয়া যেরকম নামাজ পড়িয়া সব বাইরে গোলাম, আমি রহমান বলতেছি সাক্ষ্য আমি রহমান, তুমি বসিয়া ইশারায় নামাজ পড়লে দাঁড়ানো ব্যক্তি যেরকম সওয়াব পায়, আমি রহমান সাক্ষী থাকলাম, আমি রহমান সাক্ষী দিলাম, বসিয়া ইশারায় নামাজ পড়লে দাঁড়ানো ব্যক্তির মতন আমি রহমান তোমার আমলনামায় সব দিয়ে দিব। আল্লাহ কত সহজ করছে, আমি আপনারে কিভাবে বুঝাবো।